মমতা ব্যানার্জি পরিষ্কার বললেন ডাক্তারদের আন্দোলনে গিয়ে যে দোষীরা আমার বন্ধুও নয় শত্রুও নয়, তাহলে ঠিক উনি কে? আত্মীয় হতে পারে, বন্ধুও নয় শত্রু নয়, তাহলে দোষীরা আত্মীয় হতে পারে আমার মনে হয়। কারণ যেভাবে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে কথাবার্তা ওনার শুরু থেকেই দেখতে পাচ্ছি, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং সন্দীপ ঘোষকে যখন এত বড় মানে অন্যায় করেছে, তাকে অন্য জায়গায় ন্যাশনাল কলেজে তাকে প্রিন্সিপাল করে দেওয়া হচ্ছিল, সেই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। জুনিয়র ডাক্তাররা পাগলের মতন 24 ঘন্টা ছোট ছোট ছেলে মেয়েগুলো ওইভাবে আন্দোলন করছে কাদের জন্য? সিপিকে পদত্যাগ করবার জন্য। কি করলো? সিপিকে পদত্যাগ করিয়ে তাদেরকে লালিপপ দিয়ে একটা অন্য জায়গায় তাকে একটা পোস্ট, নতুন করে পোস্ট করে তাকে পুরস্কৃত করা হলো। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার যেটা কাজ তিনি করবেনই, এবং যে যতই যা বলে যাক, এই তিলোত্তমার বিচার কোনোভাবে পাওয়া যাবে না, তার উদ্দেশ্য এটা, এবং তৃণমূল সরকারের এটা উদ্দেশ্য। কিন্তু আমরা মনে করি মানুষের যে আওয়াজ, মানুষের যে আশীর্বাদ জুনিয়র ডাক্তারদের সাথে আছে, এবং আমরা সবাই রাজনৈতিক অরাজনৈতিকভাবে আমরা সবাই চাইছি যে মানে এই তিলোত্তমার বিচারক এবং সিবিআই আজকে না হোক কালকে এই বিচার ঠিক দেবেই মানুষ। ইতিমধ্যে যা রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছে, যা রিপোর্ট জমা পড়েছে তাতে তো উদ্বিগ্ন প্রধান বিচারপতি। আমি বলছিলাম কি কোনো মাথা বেরিয়ে পড়তে পারে এরকম সম্ভাবনা? দেখুন, স্বাভাবিক আছে, কারণ কেন একটা মধ্য কলকাতায় ওরকম একটা আরজি করের মতো সরকারি জায়গায় একটা ডিউটি করা অবস্থা একটা বাচ্চা মেয়েকে এরকমভাবে নৃশংস করে রেপ করে হত্যা করা হয়েছে। এটা তো যদি চাইতেন উনি সঙ্গে সঙ্গে বার করতে পারতেন, কারণ সবাই তার নিজস্ব চেনাশোনা, নিজের লোকজন সেখানে বসেছিল। যদি উনি মনে করতেন যে মানে আন্দোলনের কোনো কথাই ছিল না, কিন্তু তিনি যত দূরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি দেখছি বিভিন্নভাবে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য মানে অপরাধীকেও পুরস্কৃত করা হচ্ছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ধরনের তিলোত্তমার বিচার দেওয়ার ওনার উদ্দেশ্য না। মানে সামনে উনি ফাঁসি চাই বলে নেমেছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি এই বিচার পদ্ধতিটাকে বন্ধ করে দিতে চায়, এবং তার জন্য যে বিভৎস জিনিসগুলো এখানে চলেছে, যেমন টালাথানার ওসি এমন কিছু কাজ করেছে, বিদেশি সিম থেকে ফোন, হ্যাঁ, ডেথ সার্টিফিকেট বলো বিভিন্নভাবে, তারপরে আরজি করের মতো জায়গায় অর্গান বাংলাদেশের মতো জায়গায় যেত, এই ধরনের বিভৎস জিনিস এখানে র্যাকেট রয়েছে। এটা তো আদালত, তো সুপ্রিম কোর্ট এটা নিয়ে অত্যন্ত চিন্তিত থাকবেই আমার মনে হয়। আচ্ছা, শেষ প্রশ্ন, ঠিক জুনিয়র ডাক্তারদের যেখানে আন্দোলন, স্বাস্থ্য ভবন থেকে ঠিক সামনেই সেখানে ত্রিপল খুলে নেওয়া হচ্ছে, কখনো বায়ো টয়লেট উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এও তো জুনিয়র ডাক্তাররা অভিযোগ করছে যে এ তো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে প্রশাসন। দেখুন, এটা প্রথম থেকে ওরা চেষ্টা করে গেছে যে জুনিয়র ডক্টররা যাতে আন্দোলন না করতে পারে, বিভিন্নভাবে তাদেরকে চা খাওয়ার কথা বলা হয়েছে, আমার কথা শোনো, এটা করে দিচ্ছি সেটা করে দিচ্ছি। আলটিমেটলি জুনিয়র ডক্টররা দমেনি এবং তারা বসেই থাকবে বলেছে, তাদের দাবি না মানলে। সেই জন্য থ্রেট কালচার যেটা আছে পশ্চিমবঙ্গে সেটা তাদের সাথে করা হচ্ছে। কিন্তু যতই ফ্যান নিক, যতই বায়ো টয়লেট যাই নিক না কেন, মানুষ আছে, মানুষ তাদের সরবরাহ করবে।